আজকের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর দিন আজকের এই আয়োজন সারা বাংলায় যেখানে হয়েছে, এটা নবীর আগমন উপলক্ষে করলেও এটার মূল উদ্দেশ্য হলো গোটা মুসলমান বিশ্বের সমস্ত মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসার সর্বশ্রেষ্ঠ সুযোগ হলো ঈদ মিলাদুন্নবী। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি একটু খেয়াল করেন, জাস্ট ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়ালের আগে পৃথিবীটা কেমন ছিল আমি আপনাকে একটু ঐতিহাসিকদের মুখ দিয়ে বলি। পৃথিবী কেমন ছিল? ওয়ার, বলেন কি? ওয়ার, ওয়াইন and omen were the observing passion of the peoples of Arabs. আরবের মানুষের তিনটা জিনিস ছিল তখন মূল মনোযোগের কারণ, যেগুলো নিয়ে ২৪ ঘন্টা তারা মত্ত থাকত। সেগুলোর মধ্যে একটা হলো ওয়ার। ওয়ার মানে কি? জোরে বলেন না কি? ওয়ার মানে হলো যুদ্ধ। ওয়াইন, ওয়াইন মানে হলো মদ। কি? মদ, মদ, শরাব। ওমেন মানে, জোরে বলেন না, ওমেন মানে মহিলা। এই তিনটা জিনিস নিয়ে আরবের মানুষ ব্যস্ত। ওয়ার, তাদের খেলাধুলা থাকতো যুদ্ধে যুদ্ধে। তারা কোনো খেলা মানে কি? যুদ্ধ। যুদ্ধ করে করে মদ আর নারী, নারীকে তারা মানুষ মনে করত না। নারী ছিল তাদের কাছে ভোগের বস্তু। নারীর কোনো মায়ের মর্যাদা ছিল না, কোনো বোনের মর্যাদা ছিল না, কোনো স্ত্রীর মর্যাদা ছিল না। এমন বিধ্বস্ত একটা দ্য এইজ অফ ডার্কনেস, এইজ অফ ইগনোরেন্স, অন্ধকার আইয়ামের জাহিলিয়াতের মধ্যে একজন জাতকে আল্লাহ পাঠাচ্ছেন, যিনি এসেছেন তো ক্ষমা এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। যিনি এসেছেন তো ভালোবাসা এসেছে, যিনি এসেছেন মায়া এসেছে, যিনি এসেছেন মুহাব্বত এসেছে, যিনি এসেছেন ভ্রাতৃত্ব এসেছে, যিনি এসেছেন বন্ধন এসেছে, যিনি এসেছেন ইনসাফ এসেছে, যিনি এসেছেন ইনসাফ এসেছে, যিনি এসেছেন শ্রদ্ধা এসেছে, যিনি এসেছেন সম্মান এসেছে, যিনি এসেছেন আদর এসেছে, যিনি এসেছেন সোহাগ এসেছে, যিনি এসেছেন তো ইসলাম এসেছে। সেজন্য আরবের এক বড় শেখ বলছে, মিলাদুন্নবী নাই মানে ইসলাম নাই। কথা বলবেন না মনে হয় আপনারা? মিলাদুন্নবী না থাকলে ইসলাম থাকতো? ইসলাম আসার কোনো সুযোগ ছিল? মিলাদুন্নবীর মাধ্যমে যেই নবীর আগমন হয়েছে, উনি তো যেই ধর্ম নিয়ে এসেছেন সেটাই ইসলাম। যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটাই ইসলাম।